আল্লাহ ও তো আজটা কি যাই যায় তো ঠিক আছে, যাইবার সময় যদি ফতইলা কোনটা মিলি যায় কয়জন ঠিক ভাই আমি বুঝাইয়ান না, গিয়া দেখলো 4-5টা 1000 টাকি নোট চিত্রাইল ফতর লামাত উফরেও নাই লামাত, পাঞ্জাবি যেমনি তুলা দিছি উল্টিয়া ভরি গেছে কি 1000 টাকি 5-6টা, কেউ নিত নাই মনে হয়। সকালে আইয়া মালিকে দেখবো জেলা আছিল ওলাও ভরি রইছে, খালি লাইটর তলে যদি ছায়া দেখে কইব রে আল্লাহ দেখছো নিওয়াজও গেলে কত লাভ। দেখ ওয়াজও আইসলাম করি আল্লাহ দে 4-5 হাজার গুটি খায় খারে আনা খামে সারাদিন কাম করলে 700 টাকা দেয়, আর ফেঁকে সেখে বুড়িয়া নাই, আর অত ঠান্ডা ভাও এখানে ঠাইয়া হয়ে যায় আর চামড়া খুশ হয়ে যায়, আর বাদে গোসল করলে গরম পানি ছাড়া গোসল করলে খবর আছে। হ্যাঁ আর হাইলাম মাত্র 700, আরও দেখ খালি দোয়া শেষ হয়েছে আল্লাহ 5,000 দিলেই শুনে মারে, আমি আর মারে গিয়া কইব হিংসত নিয়ে খবর কিনা বলে 5,000 দিছি আল্লাহ, বলে কিলা দিলা, বলে না বে সরকর হয়তো হরি রয়েছিল আনি নিছি আমি। হালাল না হারাম না তৈন না, 1,000 টিকির বান্ডিল ফালাই চোখ তুলিয়া চাইছেও না, বুঝা গেল লালচ কন্ট্রোল হয়েছে, বান্ডিল ফালাই চাইছেও না, বলে তুই লইলাও এলান করবা না, বলে এই দায়িত্ব আমি না যে ভারে লোক। এখন তো হইল যদি দেখিলাই অন্য গিয়া দেখলো মৌলানা সাহেব যে তাই হরি গেছে মিশাক বার করবার সময় বান্ডিল অতটা না, কোনটা না কেউ দেখছে না, সব হালাল, সব হালাল। কেউ দেখিলাও বা কিতাই না বা কোনটা না, আমার একটা জিনিস ফরি গেছিল বুতুললাম যশনি খাইবার বুদ্ধি ফরি গেছিল, হাসা মাতলো না মিশা মাতলো, হ্যাঁ মিশা মারছে, কেনে লালসে কাম করে, কে কাম করে, লালসে কাম করে, লালস জিনিসটা কন্ট্রোল করা আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকলে সহজ, নিজে নিজে কঠিন, নিজে নিজে কঠিন। 2 নম্বর যে জিনিসটা আমার বদহাসলত ছাড়া লাগবো, লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা, কিতা ছাড়তাম আশা, আমি লন্ডন যাই মুগি আমি দিলেইছি টাকা আমার লাইন হয়ে যাব, দেখিয়ে দিছি দিছি ওই যাব ফিঙ্গার 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 হয়ে যাব খালি এরপরে যদি কানাডা যেতাম কি পারি, ইটা ইটা তাই নিয়ে বিল্ডিং বানাইছি নি দেখায় না আমার বিল্ডিং, হে তারে খাপ দেখিয়ে উল্টেইলার। হ্যাঁ হিয়াল ইবাই হামায় বাঙ্গা বেড়া ভাই হবাই বাড়ায়, এখন টান ইটা ভাই ও দিছন 3 তলা ফাউন্ডেশন আর তার টাইলস নি, আমি দেখবাই নে এখন পর্যন্ত তার ফিঙ্গারও দিছে না, হ্যাঁ বিল্ডিং উল্ডিং বানাইলার আশা। এরপরে আমি যদি যাইতাম কি পারি ই গালার সারা জমিন কি কে রাখবো, ফেস করিয়া কিনলিমু সারা, কিনিয়া সারার মাঝে লাগাইমু বাগান, ইবাই গরুর ফার্ম, ইবাই মুরগর ফার্ম, ইবাই এখারে হাওয়া খানা বানাইমু একটা, বইয়া বাতাস খাইতাম, আরো কতটা তার প্রোগ্রাম। কিন্তু বিয়ারে যে খাইছিল, বিয়ালে যে খাইব বেঠে চিল্লা চিল্লি করেন কোনটা নাই গরো, বেঠে চিল্লা চিল্লি করেন কোনটা নাই, আর হে ওথার সফন দেখে দেখতে দেখতে আখতা দিন আজরাইলা ইয়া কইবা আইউক আপনার টাইম শেষ, কোনটা হইছে না আল্লাহরেও ডাকছে না, কোনটা হইছে না আল্লাহরেও ডাকছে না। বহুত মানুষে লম্বা আশার উপরে করবো রে ভাই, ইটা সময় বাচ্চু লইলে এমনি দেখো না অমুক অমুক এরা ইটা অকলটি দাড়ি কামাইলা ছিল বা হিদিন লম্বা লম্বা দাড়ি রাখছিল, অকলটির দাড়ি কামাইলাছিল, বেটা অনেক সোজা হয়ে গেছে, সারা জীবনও দেখছি ইটা মুতিয়া ভানি লয় না, অনেক তো যে বালা হয়েছে, সারা জীবনও দেখছি নমাজ পড়ছে না, অনেক তো পাক্কা নমাজি হয়ে গেছে, আর আই চুটিয়া তাহাজ্জুদ নমাজও পড়ে, আমিও দেখবা নে বালা হয়ে যাব, ইটা অনেক ইটা কিছু হলেও কম বেশ করুন, ইটা ফাঁকাইবার বয়স, ইটা কিছু হইও উল্টা সিধা মন দেখ বুঝ দিলেছে, এ বেটা তো অত বছর বাঁচছে তুমি দেখছো, তুমি যে অত বছর বাঁচবাই গ্যারান্টি আছে নি, হের সাথে তুমি মিলাও কিটা, হে ওলা বালা হয়ে গেছে বাদ আছিল, তুমিও বাদ আসো বালা হয়ে যাবাই, এখন বালা হয়ে যাও, ওই যে মো ইয়া আশায় বইও না, কথা করিলিমু ইটা মন আনিয়া পেরেশানি করি লাভ নাই।
সালমান শাহ কত বয়সে মরছে? এবার তোমরা প্রিয় বন্ধু যারা টিভি উবি দেখো, নাটক উটক দেখো না নিতার। আমি একদিন গাড়িত বুয়া বাক্কা আগে 8-10 বছর আগে, এই সময় গাড়িত ক্যাসেট বাজানি হইতো, অনেক তুইটা কমছে, আতে আতে আর গাড়িত বাজাইতে হয় না তারা, ওগুলোর যার আছে খানো লাগাইয়ে বাজাইরা, আর বেশ বাজায় না তারা, শুনি গান গায়। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ও ভালো আছে, বালা আছে না খারাপ আছে গা তো দেখছে নি গা, তার পক্ষে গান গায়। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। আহ আহ আহ, অসময়ে জ্বরে গেল একটি প্রাণ, আমরা তাকে রাখতে পারলাম না, সে ছিল আমাদের সালমান শাহ। কত বয়স মারা গেছে, অলিয়া মরছে নি মাথো না। তারেও তো থাকতে যদি কেউ জিখাইতো তোমার জীবনের একটা শেষ আশা গীতা কইলনে শুটিং শাটিং গীতা শেষ করিয়া বয়স যে সময় 60-এর উফে যাই বুগি সব বাদ দিয়া যাই মুগি উমরাত, আর উমরা না উমরা করিয়া ইয়া তবা ওবা করিয়া যেটা করছিলাম বাদ দিয়া তসবি লইলিমু, আর পাঞ্জাবি গাদ দিমু, টুপি মাথা দিয়া মসজিদ আইমু যাইমু, তিলাওয়াত করমু, আর গান উনার গাইতাম নাই, বালা মানুষ হয়ে যাইমু। হয়তো তারে জিকেইলে কি বাইক ট্রেন কইল অনে মাতো না দেখে পারছেনি পারছেনি পারছেনি, সময় দেওয়া হইছে নি, গেছে কি গাত ইলা আরো জোয়ান হল যাইরা নি না যাইরা না। কাজে লম্বা লম্বা কোনো আশা করিয়া এই কর্ম সেই কর্ম অনেক কিছু কর্ম, বাড়িঘর কর্ম, বিয়া শাদী কর্ম, সুন্দর চাই আগু বেঠি আনমু, আমার হুরুতাইন সুন্দর সুন্দর হইবা, ই মরা মরসখানে ইথা লম্বা লম্বা আশা করিয়া লাভ নাই। যে দিনটা আজ খাটাইয়ার ও দিনটা আল্লাহ পাকের গুলামির ভিত্তিতে খাটাই লিতাম। ঠিক আছে, হিসাব করো আইসকুর দিন যে গেল ফজর জোর আসর মাগরিব এশা ফোরছি না ছুটছে, যদি ফরিয়া থাকি তে ঘুমাইবার আগে আরো 2 রাকাত ফরো শুকরিয়া দান ফরিয়া খো আল্লাহ আমারে যে তুমি অকল ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিছো, আরো 2টা রাকাত তোমারে বোনাস হিসাবে দিয়ার রে আল্লাহ, তুমি আমার উপরে রাজি আর খুশি হয়ে যাও। আর এর মাঝে তুরা বেশ কম যেটা হইছে আমারে মাফ করে দাও, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যাবা। আর যদি দেখো না আমার দ্বারা বহুতটা হয়ে গেছে বেশ কম, খালি ফাফর খাম, নমাজও ছুটছে, মিশাও মারছে, ঠোকাটুকিও করছে, বেশ কমও করছে, তাহলে ঘুমাইবার আগে সালাতু তওবা ফরো 2 রাকাত ফরিয়া খো আল্লাহ এটা ভুল করছি আর করতাম নাই, আর মানুষের হক মারতে ফিরত দিও, মাফ চাইও। এর লাগি 2 নম্বর যে জিনিসটা এটা হইলো আমরা ছাড়তাম লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা, আরো যেটা ছাড়তাম মিসামাত, পাতইন না মিসামাত, অহল গুনার মা হইল মিশা, অহল গুনার মা হইল মিশা। বেটায় আপনার 10,000 টাকা চুরি করে নিছে কি আপনি দেখছেন না, ঠাড়ে চুরি যাবে আর তুমি নিছো নি, কয় আমি নিছি না, ও তো শেষ না নি, আর কিতা দি দরবার ও মিশা হইয়া হে গাঁট ফাড়ি দিল। যত গুণা আছে অহল গুনার মূল গিয়া ভাইবা মিশার কিছু ভূমিকা আছে, হইল মারাত্মক অহল গুনার মা হে, মার তাকি জেলা সন্তানে জন্ম নেয়, মিশার তাকি বিভিন্ন ফাফে জন্ম নেয়। মিশার কারণে মিশা সাক্ষী দেয়, মিশা মাত মাতে, মিশা মাতিয়া মানুষের দুঃখা দেয়। আছে হটাল ফুটো বাজার হয়, আমি আছি এখন নয়া বাজার, মাতুন না দেখি হ্যাঁ ওটা গাড়িটা কইরে একটু আস নাই ভাই, কয় না আমি তো সালুটি কর, এ মোহাম্মদপুর বইয়া চা খায়, আমি সালুটি কর না, তার টিফো যাইতাম গেলে পয়সা লইয়া ঘুরা ঘুরি করে, ঠিক মতো দেয় হয় না, দরকার না এইটা টিফোর, আমার সালুটি গুরুবালা সালুটি করে আসলে মোহাম্মদপুর বুয়া মিশা মিশা মাতলে কিতাব হাদিসর কিতাব হাদিস হইরা ইদা কাযাবাল আবদু আবাদা আনহুল মালকু মিলান লিনাতনিহি
বন্দায় যদি কোনো মিছা মাত মাতে, মিছার কারণে একটা দুর্গন্ধ ফিরিস্তার নাক গিয়া লাগে, এই দুর্গন্ধ বরদাস্ত করতে না পারিয়া ফিরিস্তা তার তাকি 1 মাইল দূরত্বে হরিয়া যায়। তার রহমতর ফিরিস্তা গজবর গুল লগে তাকবো বানা দিত পারে, রহমতর ফিরিস্তা ইনো তা হই না। এটা দুর্গন্ধ আছে, মিছার কিতা আছে, দুর্গন্ধ আছে। মিছা ধরতাম না ছাড়তাম, মাথইন না ধরতাম ছাড়তাম, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সারি দিব ইনশাআল্লাহ। আরো যেটা ছাড়তাম রাগ, অতিমাত্রা হাত করে উঠে মাথাইলে একটু বেশ সময় লিখিতা করে ফাত করে উঠে, এটাও কন্ট্রোল করতাম। আর অফাত্রে রাগ মিটাইতাম না। আইয়া একজনে মিশা লাগাইয়া কই দিল এক কথা, আর উঠিয়ে গেও বানা লাগাই দিলা, হেসালো বিচারো বইয়া সাক্ষী প্রমাণে আর প্রমাণ করতে হারলায় না, হ্যাঁ আমারে অমুকে কইছিল আর আমার গুছা উঠছে আর খেসি দিছি, এই তুই কইছত নি বলি, আমি কইলাম ডং করিয়া, তাই গিয়া বানা লই লিছ, ননে তো আত খসলা নি ছাড়া আর উপায় আছে নি? হ্যাঁ, এর লাগি এই জাতীয় স্বভাব আমরার মাঝে যারা আছে, রাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরের লগে কিছু কুস্তাকুস্তি হয়ে গেল, আলীর লগে কি কে পারতো রাদিয়াল্লাহু তাআলা, তলে ভালাই দিছুন তারে, মনে করছে শেরে খোদা আলী ভালাই দিছুন যখন তলে, তখন যাব আর কোনো পথ নাই, কেসি দিছে সেফ। আচ্ছা আপনারে আমারে যদি ইলা কেউ সেফ দিত, তো লগুয়ে তো শাসি দৌড়িয়া ইচ্ছা মারানি ভুয়া আমারে সেফ দিছ, কারে সেফ দিছ তো অনেক বুঝ জিভরা ওটা বার করে, জিভরা বাড়াইস না, সেফ দিছ শাসি কি মারু ধরবই না, ধরতো নাই, সারিয়া উঠিয়া খাড়া হয়ে গেছ, সুবহানাল্লাহ হইতাই না। মারছে সেফ মুখর মাঝে, শাসির দৌড়িয়া মারি লিবার কথা আছিল, সারি দিছ, হে উঠিয়া কাফিরে কয় ওবা সেফ দিলাম মুখ সারি দিলা এখানে, অত সময় তরে দে খুস্তা খুস্তি করছিলাম আল্লাহ ভাইবার লাগে, আল্লাহ ভাইবার লাগে, আল্লাহরে রাজিয়ার খুশি করবার লাগে, তুই আল্লাহর দুশ্মন তরে খেসাত লাগছিলাম। সেফ দেওয়ার পরে আমার রাগ উঠে গেছে, এখন যতটা মারমু রাগর কারণে মারমু, আল্লাহ ভাইবার লাগি না, খাজে আর তরে আমার থামনায় বাদ দিলেছি, সুবহানাল্লাহ হইতা না। মারছিলাম যত সময় আল্লাহ ভাইবার লাগে, অত সময় ঠিক আসলাম। এখন যখন রাগ আইছে আমার জাল মিটাইতাম না, না আমার জাল মিটাইতাম না, আল্লাহর মর্জির উপরে চলতাম আমি, সুবহানাল্লাহ। বেশি রাগ হইলেও তো সমস্যা নানি, মাথুন না দেখে কত সমস্যা রে বাবা, কেউ তো কইতাম তা রাগুকো করিলিবা কোনো গিয়ে আইয়া কইব হুজুর আমি আইসি আওয়ার তাকি নাইলে টাউন তাকি নাইলে যেসান তাকি আমার এমনিও পেরেশানিয়ে জান বাসে না, গরু আইয়া মাতিলাম 2 কথা আর স্যাং স্যাং জ্যাং করি উঠছে, আমার ওলা মিজাজ খারাপ হয়েছে, লাখড়ি দি দিছি কয়টা বাড়ি, আর বাদে আমারে ওলা গাইল দিছে আমার বাপ তুলিয়া, মরা বাপ তুলিয়া হুজুর। আমি কইছি কিতা মারা উনির গুলিতে যাও, তোমার আর রাখতাম নাই, তোমারও তালাক দিলাম, তোমার মারেও দিলাম। কইয়া আবার কয় হুজুর ইতার আগর মাথাত, আর কোনো গিয়া কইবা হুজুর মানছে কইছেন আমি তালাক দিলেছি, কুম্বালা তালাক দিছি, আমি কইতাম পারি না, আমার রাগ উঠলে আমি অজ্ঞান হয়ে যাই। এ ডাকাই তুই যদি রাগ হইলে অজ্ঞান হস্তে, তালাক তোর মারে না দিতে বৌরে দেশখানে, রাগ উঠলে কিতা খোঁজন কইতে পারস না, তো তুই উঠিয়ে কইতে আমার মাইরে 3 তালাক দিলাম, খোঁজ দেখি বৌরে দিলাম, তে তো ডাকাই তোর এম ঠিক আছে, এম ঠিক আছে, এমনে মাথা লইল তালে ঠিক, এমনে মাথা লইল তালে ঠিক, তালাক মারে দেন না। একজন এক হুজুরে কইলিছিল বাবা তোমার তো এই রাগর মাথার যে কইছো, আসলে তো তুমি কোনো বউরে কইছো নি, তালাক তো তোমার মারে দিছো, কিরা কইন তালাক আবার মারে দেননি। তে হুজুরে কইলা তুই যখন ইখান বুঝোস তালাক মারে দেন না, তে আর কিতা কইসলে তোর রাগর মাথায় বেউসিদ দিছ, তো তো ফুরাও হইস ঠিক আছে। রাগে আরো বহুত, এর বাদে কিতা আরোগ্য শিখাই দিব, হুন গিয়া ওলা ওলা কইস, তে দেখছেন মেসায় কইবা 1 তালাক কইছে আর নাই হইছেও না। এখন সারা বেঠি তো
জালালপুরের সাইডে বাড়ি ইলাই গুঞ্জি ধরে গেছে আইসে আমারে লইয়া গেছে হুজুরে এখানে শান্তি মনে কইছেন 3 তালাক যে হইছে আর কোনো সন্দেহও নাই শেষ গেছে ক্ষুদ্রতুল্লাত কি গিয়ে হিকাই দিছে জমিরুদ্দিন সাহেবের গেছে তাই লিখিয়া দিছেন 1 তালাক হইছে এটা এটা জমিরুদ্দিন সাহেবের দোষ নি না খৌরার দোষ তান্ডে জেলা হইছে তাই নোলা ফতোয়া দিছেন শয়তানে ফটো ভাইয়া কইছে ইলা কইলে তো বউ যাইব কি হলা ঘুরাইয়া খো তো ঘুরাইয়া কইছে এখন বাদে দেখি বেঠি লইয়া খায় কইলাম কিতা না কুদ্দুতুল্লাত গেছলাম তাই কইছে 1 তালাক হইছে ও চলে এই যে এই বেঠি লইয়া খায় ই বেঠি লইয়া খাওয়া আর ফত্তা কি এক বেঠি দরিয়া লইয়া সংসার করা আনাত বিয়ায় সমান নি না সমান নাই ই সারা বেঠি লইয়া খাইলে বেঠির লগে যতবার মিলামিশা হইব জিনার গুনাহ হইব আর এর ঘরে যদি কোনো হুরুতা জন্ম লয় অকলটি ফুঙ্গা হইবা ফুঙ্গা হারা আরো লাগাইয়া কইলাম ফুঙ্গা কইলে আরো লাগে মাতো না বাপ না ইদু বাপ না তুই মা হইলে না বাপ হইতো ফুঙ্গা এই হিসাবে ফুঙ্গার সংখ্যা সমাজও কিছু আসেনি না কি এলি তো ফুঙ্গামি করে মাতো না বা মানুষে কয় না নি ফুঙ্গামি খরচ খানে কইন না নি হ্যাঁ ফুঙ্গাই নো ফাঁকে ফাঁকে আসুন সারা বেঠি লিয়া আল্লাহ জানে রে আমার কিতা হইবা আর যদি মাইকের তোলে সারা বেঠি এখন গুতাখে দুগুতাখে আল্লাহ আমার জিন্দা মুর্দা এখানে করি লিব আজ গাইলে আমারে তুমি বাঁচবার লাগিব দুজখ যাইবা তুমি বাস্তায় করি কইছি তোমারে গোসা দিছি না তোমার বিরুদ্ধে আওয়াজ করিয়ান না তুমি কিয়ামতের দিন গিয়ালে যে বিপদ করবা অন খান দিয়া কুলকিনার লইতাই করি এখনো বালা আছে বেঠির লোক ছাড়ো বেঠি যাও কেখানো তুমি যাও আর এখানো আর বাদে আরো কত বেটার কাছে হিল্লার বিয়া যেটা হই নাকি হিল্লার ভাটা তো হিল্লার বিয়া এখান দিয়া কোনো মতে নাই তবু জুইত করি আনো ইলা রাখিও না হিল্লাও ঠিক নাই জুইত নাই কিন্তু যে করছে হের গুণা হইল ই জামাইল লাগি হালাল হই যায় ইটা মুফতি সাহেব বাদে শিকাইয়া দিই নাকি হুরুতা 4-5 বুঝাইব কই আর হিল্লাও করিলাও এও 6 মাস লাগে 3 হায়াজে 3 মাস ও সারার বাদে তো বিয়া করবো আরো গে বাদর দিন করিলিব নি আরো কদিন যাইব তো হোগে আবার সারবো তো আরো 3 হায়াজে 3 মাস 6 মাসের আগে বেটি সালর চলে আইতো না বিয়ালে সারছে বিয়ানে আনিলাই আবার কয় ও বেটার টেকা বাসু দিয়া হইলো বেটিকে বিয়া করিলা আর দেখিস কোনটা করিস না সারিয়া যাইস কি সকালে আমার কাছে খবর আছে ওজনে হিল্লার দিয়া যে বেটার লগে বিয়া দিছুন খানে খানে গিয়া কইরা রাইত কোনটা করিস না বেটির লগে ওই তো নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইলা এক ঘটনা ঘটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছো নবা ও যে বেটি আছিল এক সাহাবীয়ে বিয়া করছিল সারি দিছুন অনেক বেটির বিয়া হইছে আরো বেটার গেছে অনেক গিয়া দেখুন বেটা নামর্দ অনেক ইয়া বুঝাইতো গিলা আল্লাহ রাসূলের কাছে ইয়া কইলো হুজুর আমার আগর স্বামীর কাছে যাওয়ার কোনো পথ নাইনি বলে না হাত্তা তাজুকি ওসাইলাতাহু এ বেটার মজা যত সময় তুমি না লইছো তত সময় যাইতে পারতে না ও ইয়াজুকু ওসাইলাতাক আর হে তোমার মজা না লইছে কইলো হুজুর কিলা মজা লইম ও খাফরের টুকরা ওলা ও ভাই সাউতে ও খাফরের টুকরা ওলা দেখাইয়া কইলো তার মূল জিনিস ওলা খারাপ হইছে নি পাতো না হ্যাঁ কইলো হুজুর থান তো ওলা কইলা তার হইতো না এইকে দেখানে খানে কইলো কোনটা করিস না যে কোনটা না করলে হইব নি ছাড়লে হইতো না ওটা শয়তান হলে দেশ ভরি গেছে তা শয়তান হলে দেশ ভরি গেছে তো মানুষের ফাফল লাইনে পথ দেখাইয়া দেয় এর লাগি ভাই রাগ কন্ট্রোল করতাম ঠিক আছে মাতুন না দেখি আরেকটা গুণ আমি যেটা চারতাম এটা গিবত ইনো এখানে অকল ধরা বড় সাপ হুরু সাপ মাইজলা সাপ অকল সাপ ইনো ধরা গিবত খারে কই বুঝছেন নি যে দোষ কোনো মানুষের মাঝে আছে ই দোষ তার অসাক্ষাতে কেউর কাছে বয়ান করা ইটা খটালপুর বাজারও কেউ কয় না কেউর বদনাম হ্যাঁ আল্লাহ কিতাব লেখছেন 10 কারণে মানুষে গিবত করে কয় কারণে 10 কারণে মানুষে গিবত করে আপনার লগে আমার লাগ আমার লগে আপনার লাগ যার লগে যার লাগ হের দোষ বয়ান করবো মানুষের কাছে না গুণ বয়ান করবো
দুষ বয়ান করব দুই গোষ্ঠী মাইর আছে খালি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর গুণ টুকাইবা না দুষ টুকাইবা খালি দুষ টুকাইব জাল মিঠাইবার লাগি কোনো সময় গিবত হয় জাল মিঠাইবার লাগি কোনো সময় গিবত হয় মানুষের নিজের দুষটা গুড়িয়া রাখবার লাগি এক কাম হে করছে বাদ ইটা বিচারো বোয়ার হরো দিলেইব তুলা দরা খাইলিব এর লাগি বিচারির কাছে আগে আগে গিয়া হিগুর যত বদনাম আছে গিয়া কইয়াই যায় যে আগে তখন ব্রেইন ওয়াশ দিলেইছে হের বদনাম কইয়া এখন যে সময় তার বদনাম খোয়াত লাগবা তৌগুন খাটিয়ে উঠতো আকি নিজেরে নির্দোষ প্রমাণ করবার লাগিও কোনো সময় মানুষে দুষ বয়ান করে আরো বহুত কারণ আছে এই সময় হইতো না এর লাগি আমি বাইপাস মারিয়া যাই আর কি গিবত যারা করিলাইন যার গিবত করলা হে তান গাছে ফাউনি হয়ে গেছে এখন একমাত্র নে কি দিয়া এরে বদলা দেওয়া ছাড়া আর কোনো পথ নাই যার বদনাম কইছুন হে নেকি ভাইব আর নাইলে সরাসরি তার কাছে গিয়া কইতে বা আমি তো তোমারে ওলা বদনাম মানুষের কাছে কই দিছি আমারে মাফ করে দিও তাইলে ঠিক আছে এখন আপনারে সুর আপনারে ডাকাইত আপনারে বদমাস কইয়া আইছে আর বেটার কাছে আইয়া কইব নি হাত দিলে ও ভাই আমি তোমারে সুর কইছি বদমাস কইছি ডাকাইত কইছি কইব নি কেউ কইব লুকাইয়া কইলা মানে দরা দিতাম নি গিয়া কইতো নাই তাফসীরে মারিফুল কুরআন লেখছইন ইলা বদনাম যদি কেউ করিলায় আর এই মানুষটার কাছে মাফও চায় না আর হে মরি যায় যে তো তুমি ফুরারিনি এখন কিতা করতায় তার লাগি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু আল্লাহ আমারে মাফ করো খেনে বদনাম গাইলাম আর হেরে মাফ করো তার মাঝে খেনে দোষ আইলো তার লাগি যদি আমি মাফ হই চাইলাম তার বদনাম গাইতাম খানে ও আস্তে আস্তে বদনাম ছাড়ি দিব মানুষ তার প্রশংসা করতা যার বদনাম গাইছন ওষুধ হইল তার প্রশংসা করতা জীবনে কেউ দুশ্মনের প্রশংসা করেনি না প্রশংসা করতে না হলে ই বেমার যাইতো নাই এর লাগি গীবতর বেমারও যারা আসুন যারা বলতে একজনও তো বাদ নাই গীবত করইন না এখানে যে ওয়াজ করা তাইন সহ যে ওয়াজ করা তাইন সহ ফিসদ দুষ বয়ান করানো এখন আইয়া হইলা অমুকর কথা মানুষটা আসলেই দোষী তো আর তুলা তুলা দেওয়া হয় না মাতুন না একজনের সামনে গিবত গাইলে আরো 14 জনে শরীক কইলো বাদ একটু থামো আমার ইয়াদ হইছে বাদে ভাউরিলি তোমার কথা কাটিয়া কইলি আর আমার জানা আছে ওলা ওলা ইগে শেষ করবার আগে ভাতার আগে আমার আরেকটা তুমি 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 থামো থামো আরো এক চামচ দিল ইগে আধা খানো যাইবার আমার আরেকটা ইয়াদ হইছে আমার আরেকটা জানা আছে কইনি না কইনা এটা সওয়াব না ভাব হ্যাঁ জবান রে খুব হিসাবে চালাই মানুষের বদনাম খাওয়া এটা আমরার কাছে ফাইকারি আর এই গোহল মুবতালা আলিম সাহেব জালিম সাহেব অহল সাহেব ইটার টেকা আমি আজ 5-6 বছর ধরে স্টেজ ওলা গ্যারান্টি দিয়া ডাইনে ভাই মুফতি মুহাদ্দিস থাকল কই বাফর করে রইলে কেউ জীবনে কেউ বদনাম হইছ না খো করকরা নোট আছে বগল দিয়া যাই মুগি তোমরা রে মুফতি মুহাদ্দিস লাগাইয়া কেউ এই পর্যন্ত খারাপ হইছ না বড় বড় শেখুল হাদিস সকল তেজতা কই কইলাম বা এখানে শেখুল হাদিস সহ জীবনে কেউ বদনাম কইছি না কেউ থাকলে কও তাই নো মুখ সই ফিটাই দিব কইতে পারই না বুঝালো তাই নো মানুষের বদনাম কইছই এত মারাত্মক ব্যাধি মানুষের বদনাম হওয়া মসজিদের ইমাম সাহেব কইরা মুসল্লির বদনাম মুসল্লিয়ে বয়ান করা ইমাম সাহেবের বদনাম জামাইয়ে বয়ান করে বউর বদনাম বউয়ে বয়ান করে জামাইয়ের বদনাম হরে দামান্দর বদনাম করুন দামান্দে হরের বদনাম করুন হরির বদনাম করুন সাসার বদনাম করুন বাতিজার বদনাম করুন এরপরে মেম্বারের বদনাম করুন চেয়ারম্যানের বদনাম করুন এমপির মাথো না বা বদনামর খাত কতটা দেখছো নি বদনামর খাত কতটা খালি বদনাম করে এটা সব গিবত কিয়ামতের দিন মহা বিপদ পড়ব অকল গিবত করতাম না হইল এখন ইচ্ছা করিয়া কিতাবলেও শোন গিবত খালি খোয়া গুণা নাই হুনাও গুণা
এ বেটায় খালি তার জ্বালায় ওই হুঁচো নিবা ওলা ওলা দেখো আমার বাড়ি থাইতো আর যাইতো আর হেসখালো দেখো ফুরির লোকে লাগাই দিছে লাইন আর অনেক খালি আয় আর যায় আর ফুরির মা ওলা মশা খাইয়া খাইয়া আর ভুলতা মাতুই না আর ইটা করি করি অনেক আমার গরো বেমার গেছি অনেক আমার ফুরির ওষে দিকে খালি অনেক মন মিলে না খালি হুকায় দিনে দিনে আর খেটা মিজাজ আর ওটা তা খুইয়া লাভ নাই তা হলছে হয় বেটায় খালি বইয়া বইয়া শুনে ও টেপ সারছে ও শুনে আর কিতা কইতায় অমুক যে বিদেশ গেছে ও বাড়ির ও বেটির তারে তাকাই আর আইছে তাই বইয়া হুড্ডা খুলতা মাত্রা না আর ইউ বা ও রাননি ইটা হব আল্লাহ ইটা ফুরিতে যত ফাইন চলল লাগে বাবা লাইন দে এ হইল আমিও তোরা জানি এটা তোরা ও ইটা দুষ কইছে না গুণ কইছে হইতো নি না লুকাইয়া রাখতো ছয় জাগাত বদনাম খাওয়া যাই যাচ্ছে ছয় খানো আর নাইলে দুষের সমাজ বলি দিব বিচারিত নাই যে জুলুম করে জুলুমর বিচার করবার লাগি বিচার দিবার লাগি যারা বিচার করতে পারবা তারার কাছে গিয়ে বদনাম হইতে পারবা মামলা কৌটো দৌতে কৌটো হইতে পারবা ফুয়ায় দুষ করে বাপর কাছে দুষ কইয়া বিচার দিতে পারবাই চাচার কাছে দুষ কইয়া বিচার দিতে পারবাই ফতে ফতে বদনাম কইয়া আটলে হইতো নাই যে বিচার করতে পারবো তারে কয় না এমনি বদনাম কইয়া কইয়া আটে ঠিক নাই এরপরে মামলা যদি কৌটো দিলায় হাকিমের লাগি রায় দেওয়া ওয়াজিব এখন সাক্ষী লাগবো সাক্ষী আইয়া বদনাম যার আছে হইতো লাগবো নি হওয়া লাগবো নি মাথুই না হাকিম তো বোয়া চেয়ারো ও তো সাক্ষী খারা অন হেও আসামি খারা এখন হের বদনাম যেটা আছিল না কইলে বেঠায় বুঝতো গিলা বিচার করতো গিলা করা খিতা জায়েজ হাদিসর রাউইয়া শুন রেওয়ায়াত করুন কিছু মানুষ দোষী আছে হাদিসও বেচাল করে লিছে এখন যদি তাইন মাথইন না যে অমুক তো খাজা বেইন তো দাজ্জাল ইলা লফজ হাদিসের কিতাবও আছে অমুক দোষী এ কথা বাড়াইয়া কমাইয়া কইলায় এ কথা যদি তাইন কইন না তে মানুষে বিশ্বাস করিয়া ঠকা খাইলিব হাদিসের রাউই হলের ব্যাপারেও তনকিদ করলে দোষ বয়ান করা যাইজ আছে আর কোন সময় ই দোষী মানুষের ই দোষ সহ বয়ান না করলে মানুষে চিনে না এক বেটারে মানুষে ডাকুন ফিসকারি ইগো বেটার নাম নেই বেটায় কইছিল গুত করি ডাক মারি ফিসকারি দি ছুটে পেটও অসুখ করি লিছে আর কি কিতা করছে পেটও অসুখ করিছে গুরুত্তি মারে ডাক আর ফিসকারি দি ছুটে অনেক কিগে শুনিলিছি অনেক বাদর দিন কইল ফিসকারি অনেক সেতি যায় ফিসকারি ফিসকারি লাগছে এগুর সির লাগি গেছে ফিসকারি এখন ইগালাত মানছে আর তার নাম চিনুন না ফিসকারি কইলে হলেও চিনে মাথুই না দেখি আরো জনের সির হইল খাসামরিচ খাসামরিচ কইলে সেতি যায় আরো জনের সির হইল বলাখা ব্লেড কত বিচার মাদ্রাসা তাইছে বীরমঙ্গল এক বেটি আছিল ই বেটিরে মানুষে কইতো বলাখা ব্লেড হইলেও সেতি দিত খালি খাফরর তলের বয়ান দিত বলাখা ব্লেড হইলেও সেতি দিত জি মানুষের দুশ্চর্চা তার আফরকে করতাম না কিন্তু যে দোষ বয়ান না করলে মানুষে চিনে না কার বাড়ি যেতে বা ওনে নাম পায় না কয় না ও যে ল্যাংড়া ল্যাংড়া দুষ নানি এটা ল্যাংড়া এটা দুষ নানি সামনে ল্যাংড়া ল্যাংড়া কইলে বেজার হয়ে যায় না বাবু ল্যাংড়া যে ও বেটার বাড়ি দিতাম ল্যাংড়া তো দুষ কিন্তু এখন না কইলে যে চিনে না কার বাড়ি যেতে বলে ও এক বেটা দিয়ে এক বাড়ি বুঝছেন এক চোখ আছে আর একটা নষ্ট এগুলোর নাম কি দেয় এক বেটারি এখন মানুষে এক বেটারি বলে ফেরটাতে চিনিলাই আর হে নামও চিনে না এখন কত কিতা এখন কইতো তো হইব চিনতো তো হইব এই সময় কইলে কিতা হইতো না হেকারতের নিয়তে হয় না ঠিক আছে ছয় জায়গার গিবত করা কিতা আছে জায়েজ আছে অফাত্রে দুষ বয়ান করা জায়েজ নাই খুব খেয়াল করি মানুষের দুষ যেন আমরা বয়ান না করি আরেকটা গুণ যেটা আমি ছাড়তাম আমার বদখাসলত এটার নাম তকব্বুরি কিতা এটা তকব্বুরি বাহ কিতা মাতো আমরা এটা ওলা নাই আমরা বাপ দাদা ওলা বেটাগিরি মাত মাতে খালি আল্লাহ পাকে ফরমায় আল কিবরিয়া উরে দাই কিবরিয়া বড়ত্ব তকব্বুরি এটা আমার সাদ্দর
মান্না জানি যে আমার সাদলিয়া টানা টানি করবো আদখালতু হুন্নার এগুলো দুজখ দিলে তো কব্বুরি তুই কিতা করতে তোর কিতা পরিচয় তুই নাফাক পানি বেটা অতই না ইনসানোর পরিচয় কিতা নাফাক পানি